আমার প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক ভূগোল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধ্যতার উত্তর। যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষা হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয় তখন তাকে বলে, উত্তর হবে পেরিজি অবস্থান। এবার দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়? উত্তর হবে ডবসন। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, উত্তর হবে কর্ণাটক। নেক্সট, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? উত্তর হবে বিকিরণ। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে? উত্তর হবে মেসোস্ফিয়ারে। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, উত্তর হবে মহারাষ্ট্র। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, উত্তর হবে পাঞ্জাব। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। পৃথিবী পৃষ্ঠে কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ কত? উত্তর হবে 66%। নেক্সট, ঘর দাগের প্রশ্ন, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে? উত্তর হবে মিলেট। ডোল ড্রাম কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের ব্যবধান কত? উত্তর হবে 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। এরপর কোন সড়ক পথে মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উত্তর হবে যে সকল কাঁচামাল শিল্পজাত করার পর উৎপন্ন দ্রব্যের ওজন 1 থাকে তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ট্রোপোপজ কাকে বলে? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই 2 বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগ উপস্তরকে ট্রোপোপজ বলে। এর অথবা দিয়ে প্রশ্ন, লা নিনা কি? উত্তর হবে লা নিনা একটি স্প্যানীয় শব্দ যার অর্থ ক্ষুদ্র বালিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরু ও ইকুয়েডর উপকূলে কয়েক বছর অন্তর শীতকালে যে শীতল উত্তরমুখী পেরু বা হামবোল্ড স্রোত লক্ষ্য করা যায় তাকে লা নিনা বলে। এরপর খড়দাগের প্রশ্ন, হিম প্রাচীরের সংজ্ঞা দাও। উত্তর হবে আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ঘন নীল এবং ঘন সবুজ জলের বিভাজন রেখা বহুদূর থেকে স্পষ্ট লক্ষ্য করা যায়। এই বিভাজন রেখাকে বলা হয় হিম প্রাচীর। এর অথবা দিয়ে প্রশ্ন, বানডাকা কি? উত্তর হবে বর্ষাকালে ভরা জোয়ারের সময় সমুদ্রের জল অধিক ফুলে ফেঁপে উঠলে নদী মোহনায় মধ্য দিয়ে প্রবল বেগে নদী খাতে প্রবেশ করে প্রাচীরের মতো উঁচু হয়ে জলোচ্ছ্বাস ঘটায়, তখন তাকে বানডাকা বলে। এরপর গড় দাগের প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব কী? উত্তর হবে ভূমিক্ষয় রোধ এবং জমির উর্বরতা ধরে রাখা, তার সাথে জমিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় শস্য উৎপন্ন করার ক্ষেত্রে ধাপ চাষ গুরুত্বপূর্ণ। নেক্সট, এর অথবা দিয়ে প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। এরপর ঘর দাগের প্রশ্ন, বাগিচা কৃষি কাকে বলে? উত্তর হবে বাণিজ্যিকভাবে বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তায় প্রধানত দেশীয় শ্রম শক্তির সাহায্যে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাগিচা কৃষি বলে। উৎপাদিত ফসলগুলি হলো চা, কফি, রবার, নারকেল, কলা, তামাক, মশলা ইত্যাদি। নেক্সট প্রশ্ন, উদীয়মান শিল্প কাকে বলে?
উত্তর হবে বর্তমানে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা হু হু করে বেড়েই চলেছে। এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই এই শিল্পকে উদীয়মান শিল্প বলে। খনিজ তেল সংশোধনাগারে পার্শ্ববর্তী অঞ্চলে অসংখ্য শিল্পের বিকাশ একসাথে হয় বলে এদের আধুনিক শিল্পের দানব বলে। নেক্সট প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রশ্ন করি দেখে নাও। প্রথম প্রশ্ন, মগ্নচড়া কি, এর বাণিজ্যিক গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি। নেক্সট অপশান খ, অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য লেখো। এরপর খর অথবা দিয়ে প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। এরপর 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কি, এর কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো। এরপর খড়দাগের প্রশ্ন, জ্বর ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। এবং এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। এই ছিল ক্লাস 10 ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।